একটা দল গত ১.৫ বছরে নিজেদের মধ্যে অন্তর্কন্দলে ২০০ অধিক মানুষ মেরে ফেলছে। দলটার নাম আমি বললাম না। যেই দলের হাতে নিজেদের নেতাকর্মীও নিরাপদ না, সেই দলের হাতে একটা দেশ কিভাবে নিরাপদ হতে পারে? সুতরাং আমরা এমন কাউকে ভোট দেব না যাদের হাতে আমাদের জীবন নিরাপদ না। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের নেতা রমজান আলী ভাই নির্বাচিত হয়ে আসার পরে এখানকার শুধু মানুষ না, প্রতিটি প্রাণী নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা তাকে ভোট দিব যার হাতে আমাদের সম্পত্তি নিরাপদ থাকবে। কিসে নিরাপদ থাকবে? সম্পদের নিরাপদ থাকবে। আমরা দেখতে পাই ওই দল গত ১.৫ বছর জুড়ে সারা দেশব্যাপী চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য, সন্ত্রাস, দর্শনের রাজত্ব কায়েম করছে। সুতরাং আমরা কি তাকে বিশ্বাস করব? আমরা তাদেরকে বিশ্বাস করব না, বরং আমরা এমন নেতাকে বিশ্বাস করব যাদের হাতে আমাদের সম্পত্তির নিরাপদ থাকবে। আমাদের উপর যদি আঘাত আসে, কোন একজন জনগণের উপর যদি আঘাত আসে, সে আবু সাইদের মতো তার ২ হাতে প্রসারিত করে দাঁড়িয়ে যাবে। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের নেতা রমজান আলী ভাই নির্বাচিত হয়ে এসে আপনাদের প্রত্যেকের সম্পত্তির নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ। রমজান আলী ভাই তিনি আপনাদের এমপি হবেন না, তিনি আপনাদের নেতা হবেন না, তিনি আপনাদের শাসক হবেন না, তিনি আপনাদের সেবক হবেন ইনশাআল্লাহ। আপনাদের যে অধিকার, সে অধিকার আপনাদের হাতে তুলে দেওয়া হবে, তার দায়িত্ব। একই সাথে আমরা তাকে ভোট দিব যার হাতে আমাদের ইজ্জতের নিরাপত্তা থাকবে, আমার মা বোনদের ইজ্জতের নিরাপত্তা থাকবে। আমরা দেখতে পাই ওই দল গত ১.৫ বছর জুড়ে সারা দেশে দর্শনের সেঞ্চুরি করেছে। আমরা দেখতে পাই ওই দল সম্প্রতি দেখতে পেয়েছেন গাজীপুরের মধ্যে আমার একজন বোনকে মেরে হত্যা করেছে। চট্টগ্রামের মধ্যে ক্লাস 7-এর এক শিশুকে ধর্ষণ করেছে। সুতরাং এরকম কাউকে কি আপনারা আপনাদের নেতা বানাবেন যারা আমার মা বোনদেরকে বিভক্ত করে হুমকি দেয়, আমার মা বোনদের উপর দফায় দফায় বিভিন্ন জায়গায় হামলা করে? এবং সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি তাদের নেতারা মির্জা আব্বাস থেকে শুরু করে সর্বপর্যায়ের নেতারা তারা বলছে এই নির্বাচনে নাকি আমার মা বোনরা হিজাব পরে, নেকাব পরে, বোরকা পরে তারা নির্বাচনে কারচুপি করবে। লজ্জা তাদের জন্য। তারা আমাদের মা বোনদের যে হিজাব, আমার মা বোনদের যে পর্দা, বোরকাকে তারা বারবার তারা আমাদের এই বোরকাগুলোকে নিয়ে তারা বিভিন্ন ধরনের শ্লীলতাহানি করছে। এই বোরকা নিয়ে তারা কটূক্তি মন্তব্য করছে। সুতরাং আগামী ১২ ফেব্রুয়ারি আমার মা বোনরা তাদের বিরুদ্ধে গণরায়ের মাধ্যমে দেখিয়ে দিবে বাংলাদেশে তাদের বিরুদ্ধে কিভাবে দাঁত ভাঙ্গা জবাব দিতে হয়। আমরা বলতে চাই আমাদের নেতা রমজান আলী ভাইয়ের হাতে আমাদের মা বোনরা নিরাপদ ইনশাআল্লাহ। আমাদের মা বোনরা এই বাংলাদেশের প্রতিটি প্রান্তে তারা ঘুরে বেড়াবে, তাদের উপর কেউ হাত তোলা, তাদের উপর তাদের দিকে কেউ ডাকা চোখে তাকানোর কেউ সাহস পাবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা যখন নেতা নির্বাচন করব এই বিষয়গুলো মাথায় রাখবো, যার হাতে আমাদের সম্পত্তি নিরাপত্তা থাকবে, যার হাতে আমাদের জীবনের নিরাপত্তা থাকবে, এবং যার হাতে আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা থাকবে। আমরা কি মনে থাকবে ইনশাআল্লাহ? গত ৫৫ বছর তো আমরা অনেক এমপি বানাইছি, অনেক মন্ত্রী বানাইছি, প্রধানমন্ত্রী বানাইছি। এই অঞ্চলের মাটি ও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। কিন্তু আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ ১ বছরের মধ্যে আমরা চেহারা পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ। সুতরাং আপনারা কি পারবেন এই আসনটি ডক্টর শফিকুর রহমানকে ব্যাপক ব্যবধানে বিজয় উপহার দিতে ইনশাআল্লাহ? কারা কারা বললে হাত তোলেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে তরুণরা হাত তুলেছে, আমাদের চাচারা হাত তুলেছে, আমার ভাইরা হাত তুলেছে। ইনশাআল্লাহ ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, প্রতিটি ক্যাম্পাসে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে। ডাকসু দিয়ে শুরু হয়েছে, সর্বোচ্চ যোগসূত্রে গিয়ে আপাতত শেষ হয়েছে। আর একটা নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু তারা হারার বয়ে খেলে নাই। সুতরাং আমরা বলতে চাই এই ডাকসু দিয়ে যে বিজয় শুরু হয়েছে, সর্বশেষ যোগসূত্রে থেকে যে রেজাল্ট হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি একই রেজাল্টের মাধ্যমে ব্যালট বিপ্লবের মাধ্যমে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রমজান আলী ভাইকে কি আপনারা ব্যবহার করলে বিজয় করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রমজান আলী ভাই আপনাদেরকে ছেড়ে যাবেন না। রমজান আলী ভাই বিগত সময়ে আপনাদের কাতারে ছিল। নবীন আলী ভাই এমপি নির্বাচিত হয়ে আপনাদের যে অধিকার
সেই ন্যায্য অধিকার আপনাদের হাতে তুলে দিবে ইনশাআল্লাহ।